নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো মীন রাশি অর্থাৎ 2024-এর সেপ্টেম্বর মাসে মীন রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। সবার আগে বলে রাখি, আমার এই টোটকা এবং প্রতিকার কিন্তু পৃথিবীর কোনো জায়গায় কোনো বইতে লেখা পাবেন না, কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছেও পাবেন না। এগুলো সম্পূর্ণ আমার স্বপ্নে পাওয়া এবং রিসার্চের ফল। দীর্ঘ অনুসন্ধানের পর আমি মানুষকে এগুলো বলেছি, শুধু স্বপ্নে পেয়েই না, তারপর ভালো করে রিসার্চ করেছি যেগুলো ঠিক হচ্ছে তো, তারপর সবাই পড়েছি। এতদিন পর্যন্ত আমি তাদেরকে বলতাম যারা আমার কাছে আসতো এবং খুব দুস্থ, তাদেরকে বলতাম। কিন্তু অনেকেই ফোন করছেন, বলছেন যে টোটকা বলুন, টোটকা বলুন। টোটকা সবাই বলে, আপনি কেন বলবেন না? তাই পাবলিকলি বলা শুরু করেছি গত মাস থেকে, অর্থাৎ আগস্ট 2024 থেকে পাবলিকলি এই টোটকা বলা শুরু করেছি। একটা কথা, যারা ইউটিউবে প্রোগ্রাম ছাড়েন বা যারা পত্রপত্রিকায় লেখেন বা বই লিখছেন, তাদেরকে আমি সতর্ক করছি, আমার এই টোটকা, আমার এই প্রতিকার আপনার প্রোগ্রামের সাথে মিলিয়ে যদি আপনি সম্প্রচার করেন আর আমি যদি জানতে পারি, তাহলে কিন্তু আপনাকে আমি ছেড়ে দেবো না। হ্যাঁ, আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে, কারণ পৃথিবীর কোনো জায়গায় এটা লেখা নেই। এই আমি যে টোটকাগুলো বলবো, যে প্রতিকার বলবো, কোনো জায়গায় লেখা নেই। আমি সর্বপ্রথম বলছি এবং প্রমাণ করে দেবো। আমি আজকের ডেট দিয়ে যে আজকের থেকে বলছি, আমি এই গত আগস্ট মাস থেকে টোটকা বলা শুরু করছি, আর প্রতিকার বহুদিন থেকে বলছি, মনে নেই কবে থেকে বলছি। তবে যারা লেখালেখি করছেন তাদেরকেও সতর্ক করছি, দয়া করে আমার এই টোটকা বা প্রতিকার চুরি করে, হ্যাঁ বলছি চুরি করে, নকল করে না, চুরি করে বলছি, যদি আপনার লেখার মধ্যে সংযুক্ত করে কোথাও সম্প্রচার করেন, তাহলে ভারতীয় কপিরাইট আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে আমি আইন অনুযায়ী পদক্ষেপ নিতে বাধ্য হব। সেক্ষেত্রে আপনার জেল এবং জরিমানা উভয় হতে পারে, তাই সতর্ক থাকবেন। যাই হোক, আরেকটা কথা বন্ধু, আমি কিন্তু মন গড়া কথা একটাও বলি না। আমি আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরে লিখে আবার ভালোভাবে মিলিয়ে নিয়ে সেকেন্ড টাইম আবার লিখে তারপরে আপনাদের কাছে উপস্থাপন করছি। যাই হোক, এ মাসের শুরুতে আপনার পরাক্রম, আপনার বুদ্ধিমত্তা, আপনার উন্নতি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। তবে ভ্রাতাভগ্নির স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। ওরা হয়তো অসুস্থ হতে পারে, তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। অবশ্য আগামী 20 সেপ্টেম্বর 2024 থেকে ওরা অবশ্যই ক্রমশ সুস্থ হয়ে উঠবে। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি মীন রাশির শত্রুরা খুব ক্ষমতাশালী হয়ে থাকে। হ্যাঁ বন্ধু, মীন রাশির শত্রুরা কিন্তু সত্যি খুব ক্ষমতাশালী হয়ে থাকে, তাই অনেক সময় আপনাকে পরাজয় স্বীকার করতে বাধ্য হন আপনি। এই মুহূর্তে কিছু শত্রু হয়তো আপনাকে একটু ডিস্টার্ব করতে পারে, তবে আগামী 17 সেপ্টেম্বরের পর শত্রুরা ক্রমশ শিথিল হয়ে যাবে, কারণ আপনার মাতৃ আশীর্বাদে সর্বক্ষেত্রে আপনি জয়ী হবেন, এতে কোনো সন্দেহ নেই। মীন রাশির বিদ্যার্থীগণের বিদ্যায় উত্থান পতন লেগেই থাকে, তাই আমার মনে হয় এ নিয়ে বিশেষ চিন্তিত হওয়ার তেমন কোনো কারণ নেই। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি মীন রাশির কিছু জাতক জাতিকাগণ তাদের সন্তান সন্ততির প্রতি তেমন যত্নবান হন না, ফলে কিছু জাতক জাতিকার সন্তান সন্ততি তেমন উন্নতিও করতে পারে না। যাই হোক, মাসের শুরুতে স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক তেমন সুমধুর না হলেও আগামী 24 সেপ্টেম্বর 2024 থেকে স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক ক্রমশ মধুময় হয়ে উঠবে। সেই সঙ্গে জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সুপরামর্শে বাণিজ্যে নানা উন্নতির সম্ভাবনা প্রবল। সে সঙ্গে আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল এবং নানাভাবে ভাগ্যোদয় ঘটতে পারে। কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী, অভিনেতা অভিনেত্রী, শিল্পী, গায়ক গায়িকা ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত শুভদায়ক হতে পারে এবং গুরুত্বপূর্ণ হতে পারে। বন্ধু, সুযোগ এসেছে, সুযোগের সদ্ব্যবহার করুন। বারবার কিন্তু এই সুযোগ নাও আসতে পারে। মীন রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, আগামী 16, 17 এবং 18 সেপ্টেম্বর সতর্ক থাকবেন। কারো সমালোচনা করবেন না, কারো সাথে একই ঠাট্টা করবেন না। সেই সঙ্গে কোনো কথা বলবার আগে কোনো
কাজ করবার আগে ভালোভাবে চিন্তা করে নেবেন এই কথাটা এই স্থানে বলা উচিত হবে কি না, কারণ যে কোনো মুহূর্তে আপনি নানা রকম সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আপনার নির্বুদ্ধিতার কারণে আপনার সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। কিন্তু মীন রাশির জাতক জাতিকা আপনাদের 7, 8, 27 এবং 28 সেপ্টেম্বর 2017 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনের শুভক্ষণে, ওই দিনগুলির শুভক্ষণে আপনাদের আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন। তবে শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণটা কিন্তু সকলের জন্য এক হয় না, কারণ শুভক্ষণ খুব অল্প সময়ের জন্য আসে, আর সেই সময়টা দিয়ে আপনি কাজ করতে পারেন তাহলেই সফলতা আসবে, নাহলে কিন্তু সফলতা আসবে না। তাই আপনার নিজের শুভক্ষণটি জানবার জন্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। এই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন, অবশ্যই আমি বলে দেবো। তবে আপনার ভাগ্য সম্বন্ধে যাতে আমি হাত জোর করছি, বহু লোক আমাকে পাগল করে দিচ্ছে। কেউ বলছে আমার কবে বিয়ে হবে, কেউ বলছে আমার চাকরি হবে না বিয়ে হবে, আমার ব্যবসা হবে না চাকরি হবে, আমার পড়াশোনা কেমন হবে, নানান রকম। কেউ হয়তো কোনো গর্ভবতী মা আমাকে ফোন করেছেন যে আমার ছেলে হবে না মেয়ে হবে। এসব কি বলা উচিত না সম্ভব? বলুন তো, এগুলো কি বলা যায়? অনেক কঠিন বিচার করতে হয় এবং তার জন্য আপনাকে সামনাসামনি আসতে হবে। বন্ধু, জ্যোতিষের মন্তব্য অত্যন্ত স্পর্শকাতর হয়ে থাকে, দূর থেকে বলা সম্ভব নয়। অনেকেই বলে, পয়সা নিয়ে অনেকেই বলে দেয়, আপনার কথা শুনে আপনার মনের মতন করে সুন্দর করে গুছিয়ে বলে দেবে এবং আপনি প্রচণ্ড খুশি হয়ে যাবেন, পারলে আরও 2-4 টাকা আপনি পাঠিয়ে দেবেন অনলাইনে। কিন্তু আমি সেটা করি না। আপনি যদি আসেন, সামনে আসেন, তাহলেই আপনার ভাগ্য সম্বন্ধে বিচার করে বলবো। দূর থেকে আপনার শুভক্ষণটা বলে দেবো, আপনাকে পয়সা দিতে হবে না। কিন্তু ভাগ্য সম্বন্ধে এটা আমি বলতে পারবো না, কারণ এগুলো প্রচণ্ড স্পর্শকাতর। তাই আপনাকে আসতে হবে, কিছুই না, স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। আমি তো আপনাকে বলবার জন্যই বসে আছি, তাই দূর থেকে এই সমস্ত কোশ্চেন করবেন না। যাই হোক, তবে একটা কথা কি, আগামী 7ই সেপ্টেম্বর 2024 শনিবার গণেশ চতুর্থী, সেই সঙ্গে সৌভাগ্য চতুর্থী, মানে ওই দিনটা সৌভাগ্যের দিন। আপনার যে কোনো কাজ অবশ্যই সফল হবে। তবে বললাম ওই শুভক্ষণটা জেনে নিতে হবে। আমি বলছি 100% সফলতা আসবে। 7 তারিখটা এবছরে আর আসবে কিনা আমি জানি না, কারণ আমি পুরো বছরের বিচার করবার মতন সময় নেই, সেরকম সময় পাই না, খুব কম সময় পাই। বিশ্বাস করুন, আমার যদি মনে হয় যদি 75 ঘন্টায় একটা দিন হতো, তাহলে আমার জন্য খুব ভালো হতো। একদম মানে কখনোই বসে থাকতে পারি না, হয় লোক আসছে, না হয় লিখছি, না ইউটিউবের প্রোগ্রাম করছি, নানা রকম কাজের মধ্যে ব্যস্ত থাকে। যাই হোক, গল্প করে লাভ নেই। যাতে আরেকটা কথা, বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে, তবুও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে অনেকেই আমার ভিডিওগুলো দেখতে পারেন না, সেকেন্ড টাইম অনেকেই দেখতে পান না। অনেকেই ফোন করেন যে 2 মাস আগে, 6 মাস আগে বা কিছুদিন আগে আপনার ভিডিও দেখেছিলাম, কিন্তু আর দেখতে পাচ্ছি না, আপনার নামটা একটু বলুন, চ্যানেলের নামটা বলুন, আমি আবার দেখব। আসলে বন্ধু, ইউটিউব কোম্পানি মনে করেছে আপনি তো ভিডিও দেখে চলে গেছেন, বলেছে আরও দেখি, তারপরে পরে করব, কিন্তু পরে আর আপনি খুঁজে পাবেন। আসলে সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত অনেকগুলো বেরিয়ে গেছে, আমি একা নই। আমি 2007 সাল থেকে পত্রপত্রিকায় লিখতাম সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত। যদিও সিদ্ধপুরুষ লিখতে গেলে একটা বিশেষ প্রয়োজন ব্যাপার থাকে, ডক্টর লিখবার আগে চিন্তা করতে হয় কেন লিখবো, সে পড়াশোনার ব্যাপার আছে, যাই হোক এসব বলে এখানে লাভ নেই। তবে অনেকেই কিন্তু লিখছে, আমাকে নকল করে অনেকে অনেক কিছু লিখছে। আমি কিছু, আপনি আপনার নাম সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত দিতে পারেন, আমি বলছি, এতে কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা হবে না। যাই হোক, যেটা আপনারা করেন না সেটা হচ্ছে যে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিওটা দেখতে পান না। আপনি লাইকও করেননি, সাবস্ক্রাইবও করেননি, শেয়ার করেননি, কিচ্ছু করেননি, যার জন্য সেকেন্ড টাইম আপনি দেখতে পাচ্ছেন না। তাই জন্যই বলছি, আপনি ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন
সেই সঙ্গে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে ঢুকে যান, এবং গ্যালারিতে ঢুকে গেলে আপনি আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পাবেন, সমস্ত ভিডিও দেখতে পাবেন। বন্ধু, আপনার এই মুহূর্তে কিন্তু আচ্ছা, আরেকটা কথা, এই মুহূর্তে কিন্তু আপনাদের শনি 7.5 চলছে, মীন রাশির শনি 7.5 চলছে। অনেকেই হয়তো ভয় দেখাতে পারে, নানা রকম পাথর, কবর, শিকড় নানা রকম ধারণ করতে বলতে পারে, কিন্তু আমি বলবো ওটা কিচ্ছু করতে হবে না। বন্ধু, আমার নিজের জীবনে দুবার শনি 7.5 এসেছে। প্রথমবার যখন শনি 7.5 এসেছিল, তখন আমি কেন্দ্রীয় সরকারের একটি চাকরি ছেড়ে আরেকটা কেন্দ্রীয় সরকারের চাকরিতে জয়েন করেছিলাম। এখন রিটায়ার করে গেছি, এখন একজন কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত অফিসার বা আধিকারিক। আমি কিন্তু শনি 7.5-তে সেকেন্ড টাইম যখন আমার জীবনে শনি 7.5 আসে, তখন কিন্তু আমি এই জ্যোতিষতন্ত্র, বাস্তুশাস্ত্রে পারদর্শী হয়ে উঠি। হ্যাঁ, কাজে শনি 7.5 খারাপ নয়। আমি বলছি শনি 7.5-তে আপনি নানা রকম সুফল পাবেন, কিন্তু আপনাকে কিছু নিয়ম নিষ্ঠা পালন করে চলতে হবে। সেই নিয়ম নিষ্ঠাগুলো কোথায় পাবেন? আপনি আমার চ্যানেলে ঢুকুন, সেখানে ঢুকে দেখুন শনি 7.5-তেই আসে 100% সাফল্য। আমার চ্যানেলে ঢুকুন, আমার গ্যালারিতে দেওয়া রয়েছে। আমার এখানে 1100-এর বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে বন্ধু, আপনি ভাবতে পারবেন না। এই 1100-এর বেশি ভিডিওর মধ্যে আপনি খুঁজে নিন, আমি বলে দেবো, আপনি ফোন করুন, বলে দেবো কবে সম্প্রচার করেছিলাম। সেই সঙ্গে আর একটা ভিডিও দেখুন, সংকটমোচন শ্রী শ্রী হনুমানজির সঠিক পুজো পদ্ধতি। অনেকেই মন্দিরে গিয়ে ধুমধাম পুজো করে, কিন্তু সারা জীবন পুজো করে কিচ্ছু পেল না, কোনো ফল পেল না। কেন পেল না? ওখানে দেয়া রয়েছে সংকটমোচন শ্রী শ্রী হনুমানজির সঠিক পুজো পদ্ধতি। ওটা দেখুন, বাড়িতে পুজো করুন, একান্তে, নিজের ঘরে। ধুমধাম করে লোক দেখিয়ে পুজো করলে কিচ্ছু পাবেন না, একান্তে পুজো করতে। ওখানে দেওয়া রয়েছে সমস্ত কিছু, বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। তাছাড়া ওখানে আরও অনেক কিছু দেওয়া যায়। 1100 ভিডিও, বুঝতেই পারছেন কীরকম অবস্থা। আপনার আর্থিক সমস্যা যাচ্ছে, কী করে আর্থিক সমস্যার থেকে মুক্তি পাবেন, ওখানে দেওয়া রয়েছে। দাম্পত্য কলহ চলছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে, কী করে মুক্তি পাবেন, দেওয়া রয়েছে। আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে, কোন গ্রহের জন্য খারাপ যাচ্ছে, কেন খারাপ যাচ্ছে, এর থেকে মুক্তির কী উপায়, যেটা জানতে গেলে আপনাকে কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে, পয়সা খরচ হবে, সময় নষ্ট হবে। কিন্তু আপনি ঘরে বসে আমার চ্যানেলে ঢুকলেই জানতে পারবেন যে কেন আপনার সময়টা খারাপ যাচ্ছে, কোন গ্রহের জন্য খারাপ যাচ্ছে, এবং এর থেকে মুক্তির কী উপায়, কী ধারণ করতে হবে, কী করতে হবে আপনাকে, ওখানে দেওয়া রয়েছে। আরও অনেক কিছু, কত বলবো, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের অসহ্য লাগবে। যাই হোক, আরেকটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। আরেকটা কথা বলতে ভুলে গেলাম, শনির 7.5 কতটা ভালো হয় এটা অনেকেই জানে না। শনির 7.5 অত্যন্ত ভালো জিনিস, অত্যন্ত ভালো সময়। দেখুন, আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং শনির 7.5 কালে প্রধানমন্ত্রী হয়েছিলেন, রেকর্ড করেছিলেন 10 বছর উনি প্রধানমন্ত্রী ছিলেন। মাঝে মধ্যে উত্থান পতন হয়েই থাকে মানুষের জীবনে, ওনার জীবনেও হয়েছে, কিন্তু 10 বছর লাগাতার প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, ইনিও শনির 7.5-তেই প্রধানমন্ত্রী হয়েছেন, এবং 10 বছর পার হয়ে গেছে, 15 বছরে পা দিয়েছেন, 15 বছর দিকে এগিয়ে চলেছেন, এবং কতদিন উনি প্রধানমন্ত্রী থাকবেন এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না। শনির 7.5 এতটাই ভালো। হ্যাঁ, শনির 7.5 ভালো, খারাপ নয়। যারা ভয় দেখাচ্ছে তারা জানবেন আপনাকে ভয় দেখিয়ে তারা জ্যোতিষ নয়, তারা ব্যবসায়ী, তারা ব্যবসা করতে চাইছে আপনার সাথে। তাই আমি আবার বলবো, আপনি আমার চ্যানেলে ঢুকুন, ভিডিওটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা বেল আইকন বাজিয়ে দিন, সাবস্ক্রাইব করে যদি মনে হয় জয়েন করবেন, জয়েন করে নিন, এবং তারপর আমার চ্যানেলে ঢুকে ওই দুটো ভিডিও দেখুন। শনির 7.5-তেই আসে 100% সাফল্য, আর সংকটমোচন শ্রী শ্রী হনুমানজির সঠিক পুজো পদ্ধতি। যাই হোক, ভিডিওটা বড় করব না, মনে রাখবেন, আবার বলছি, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি কিন্তু মন গড়া কথা একটাও বলিনি। আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর সেটাকে লিখে, আবার ভালো করে দেখে, তারপরে আবার লিখে, তারপরে আপনাদের সামনে উপস্থাপন করেছি। নিশ্চয়ই দেখেছেন যে আমি দেখে দেখে বলছি। কাজেই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক,
মীন রাশির যে কোনো সম্প্রদায়, আরেকটা কথা আমার বলতে ভুলে গেছি বোধহয়, 7ই সেপ্টেম্বর 2024 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। গণেশ চতুর্থী, সৌভাগ্য চতুর্থী, ওই দিনটা কিন্তু সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। আপনারা যে কোনো কাজ করতে পারেন, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এই 7ই সেপ্টেম্বর শনিবার আপনার সকাল 8টার থেকে দুপুর 2:30 পর্যন্ত কোনোভাবে আকাশের দিকে তাকাবেন না, এতে কিন্তু আপনার ভাগ্য বিড়ম্বনা ঘটতে পারে। যাই হোক, মীন রাশির যে কোনো সম্প্রদায়, আমার এই ভিডিও কিন্তু নানা সম্প্রদায়ের মানুষ দেখেন, তাই বলছি যে কোনো সম্প্রদায়ের মানুষ, তার জন্য মীন রাশির যে কোনো সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং লাল এবং হলুদ। অনেকেই কালার খোঁজেন যে আমার লাকি কালার কোনটা। আপনার লাকি কালার রেড অ্যান্ড ইয়েলো। হ্যাঁ, আপনার শুভ রং লাল এবং হলুদ, শুভ সংখ্যা 5 এবং 7, লাকি নাম্বার 5 and 7। হ্যাঁ, যাই হোক, এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল ব্যবহার করতে পারেন। তাছাড়া যারা হিন্দু সনাতনী, তারা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী তারার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না, কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। পুজো পদ্ধতি বলতে গেলে আরও অনেক বড় হয়ে যাবে। তাই যাদের পুজো পদ্ধতি জানার ইচ্ছা, তারা স্ক্রিনে নাম্বারে ফোন করে একটা ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। আর ভাগ্য সম্বন্ধে জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে টাইম বুক করে চলে আসুন, অবশ্যই বলবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য ভিডিওর সাথে অন্য সময়। এই মাসটা আপনার খুব ভালো যাক, সুস্থ থাকুন, ভালো থাকুন, ধনধান্যে ভরে থাকুন। জয় মা।